প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে ইলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ইউনিট 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক ডাইনিবিদ্যা থেকে সামাজিক মুক্তি এই নিয়ে আলোচনা করব। যদিও আমরা প্রত্যেকে এই ডাইনি বা ডাকুনি এই সমস্ত শব্দের সঙ্গে এর আগেই পরিচিত হয়েছি, তার কারণ ঠাকুমা বা দাদু বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের প্রেতাত্মা, পিশাচ, ডাইনি, ব্রহ্মদত্তী এদের নিয়ে ঠাকুমা দাদুরা অনেক গল্প করত, সেই গল্প আমরা শুনেছি। তো তোমাদের সিলেবাসের মধ্যে এই ডাইনি বিদ্যা রয়েছে, তো তোমাদেরকে এটা খুব ভালোভাবে পড়তে হবে, তার কারণ এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন আসতে পারে। 8 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর অনেক কোশ্চেন আসতে পারে। তো সেই হিসাবে তোমাদেরকে খুব ভালোভাবে এই টপিকটা পড়তে হবে। তো চলো তাহলে আজকের আলোচনাতে শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমেই দেখো, আমাদের যেটা জানতে হবে কি ডাইনি বিদ্যাটা কি। তো এই ডাইনি বিদ্যা যেটা শুরু হয়েছিল কোন মহাদেশে? ইউরোপে। প্রথমত ইউরোপে এর সূত্রপাত ঘটেছিল। কখন? ইউরোপের যে মধ্যযুগ এবং আধুনিক যুগ, এর যে মিডিলে এই ডাইনি বিদ্যার শুরু হয়েছিল। তো দেখো, ইউরোপে খ্রিস্ট ধর্ম প্রচলনের আগে যে ধর্মটার প্রচলন ঘটেছিল সেটা হচ্ছে পেগান ধর্ম। সেই ধর্মটার নাম হচ্ছে পেগান ধর্ম। আর এই পেগান ধর্মের বিশ্বাস ছিল, প্রকৃতিকে তারা খুব বিশ্বাস করত। তারা মনে করত যে মানুষের জন্ম, বৃদ্ধি, মৃত্যু এই সমস্ত কিছু প্রকৃতির নিয়মেই ঘটে থাকে। কার নিয়মে? প্রকৃতির নিয়মেই ঘটে থাকে, প্রকৃতির নিয়ম। তাহলে তারা যেহেতু প্রকৃতিকে বিশ্বাস করত, এই পেগান ধর্ম সেই হিসাবে বিভিন্ন দেবদেবীর প্রতিও তাদের বিশ্বাস ছিল, বা বিভিন্ন দেবদেবী তারা আরাধনা করত, সেটা আমরা বলতে পারি। তো এই পেগান ধর্মের মতনই আর একটি ধর্ম ছিল, সেই ধর্মের নাম হচ্ছে ইউক্যান ধর্ম। আর এই ইউক্যান যে ধর্ম, এই ধর্ম তারা হচ্ছে যে প্রকৃতির যে নিয়মকে তারা বিশ্বাস করত। আর তারা দেবদেবীর আরাধনা করত, বিভিন্ন দেবদেবীর আরাধনা করত। তারা যেমন আকাশকে তারা পিতা স্বরূপ মনে করত, মা মনে করত ধাত্রীকে বা ভূমিকে, সেই রকমই তারা ঝড়ের দেবতার পূজা করত, তেমনি তারা নদীর পুজো করত। এই ধরনের এক কথায় বলতে পারো যে ইউক্যান ধর্ম, এই ধর্ম বিভিন্ন দেবদেবীর পূজা করত। আর এই পূজা অর্চনা বা বিভিন্ন দিকের ফলে তাদের মধ্যে যে সাধনা বা চর্চার বিষয়গুলো চলে এসেছিল। তারা বিভিন্ন ধরনের অলৌকিক বিষয় নিয়েও তারা চর্চা বা আরাধনা করত। আর এইভাবেই তারা যে সৃষ্টি করেছিল যে জাদুকরী ধর্ম, তারা সৃষ্টি করেছিল কি? জাদুকরী ধর্ম। আর এই জাদুকরী ধর্ম তারা হচ্ছে যে প্রকৃতির যে অলৌকিক ক্ষমতা, সেই অলৌকিক ক্ষমতা নিয়ে তারা চর্চা করে। আর এই জাদুকরী ধর্ম কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিল? সেটা হচ্ছে ইউক্যান যে ধর্ম, সেই ধর্মের সঙ্গে এই জাদুকরী ধর্মটা যুক্ত ছিল। তাহলে এক কথায় তাহলে ডাইনি বিদ্যা বলতে আমরা কি বুঝে থাকি? যে বিদ্যাতে এই অলৌকিক ক্ষমতা নিয়ে চর্চা করা হয়ে থাকে। তো এক কথায় আমরা বলতে পারি
যে ডাইনি বিদ্যা হলো বিভিন্ন ধরনের জাদুকরি এবং অতি মানবিক ক্ষমতা নিয়ে যে চর্চা করে সেটা হচ্ছে ডাইনি বিদ্যা। আর যিনারা এটা চর্চা করত তারা পরিচিত লাভ করেছিল কি, তারা ডাইনি বা ডাকুনি নামে পরিচিত লাভ করেছিল। তার কারণ হচ্ছে এই ডাইনি বিদ্যা যারা চর্চা করত তারা প্রত্যেকে ছিল কি নারী বা মহিলা, তারা নারী জাতি বা মহিলা জাতি, তারাই এই সমস্ত নিয়ে চর্চা করত, সেই কারণে তাদেরকে বলা হতো ডাইনি বা ডাকুনি। তাহলে আমরা এক কথায় জানতে পারলাম যে ডাইনি বিদ্যা হলো জাদুকরি অতি মানবিক ক্ষমতা নিয়ে যে চর্চা যেখানে করা হতো সেটা হচ্ছে ডাইনি বিদ্যা। তো একটা সময়ে ইউরোপে সেটা হচ্ছে ছড়িয়ে গেছিল, পুরো ইউরোপে বিভিন্ন দেশে এই ডাইনি বিদ্যা ছড়িয়ে পড়েছিল। তার কারণ এই ডাইনি বিদ্যার যেমন ভালো দিক ছিল তেমনি এই ডাইনি বিদ্যার খারাপ দিক ছিল, তাহলে ভালো মন্দ উভয় ছিল। সেই হিসাবে এই ডাইনি বিদ্যাকে অনেকে ওয়েলকাম জানিয়েছিল এবং তারা গ্রহণ করেছিল কি যে এই ডাইনি বিদ্যার মধ্যে কি রয়েছে। সেই হিসাবে এই ডাইনি বিদ্যা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। এই ডাইনি বিদ্যার উদ্ভাবক ছিলেন জোরান্ড গার্ডনার। জোরান্ড গার্ডনার ছিলেন এই জাদুকরি যে ধর্মের উদ্ভাবক, আর সেটা হচ্ছে উইকান ধর্মের সঙ্গে যুক্ত ছিল, যেটা হচ্ছে ইউরোপে এই উইকান ধর্মের যে প্রসার আমরা 1930-এর দশকে আমরা সেটা দেখতে পাই। তো এই জাদুকরি ধর্মের উদ্ভাবক ছিলেন কে, জোরান্ড গার্ডনার, যাকে বলা হতো ফাদার অব মডার্ন উইচক্রাফট। তাহলে আমরা দেখতে পেলাম যে জাদু বিদ্যা বা ডাইনি বিদ্যাটা কি এবং এটা কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিল এবং কিভাবে এসেছে সেটা আমরা দেখতে পেলাম। এবং এই জাদুকরি যে বিদ্যা বা জাদুকরি যে ধর্ম, এই ধর্মের যে উদ্ভাবক কে ছিলেন সেটা আমরা দেখতে পেলাম। তাহলে জোরান্ড গার্ডনার তিনি ছিলেন এই জাদুকরি যে ধর্ম তার উদ্ভাবক। তাহলে এবার দেখো, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ডাইনি বিদ্যা নিয়ে আলোচনা করলাম, যে সংজ্ঞাটা নিয়ে, এবার এই ডাইনি বিদ্যার যে ইতিহাসটা কি বা কোথায় এর আগে এর পরিচয় হয়েছিল সেটা আমরা দেখব, যে কোন দেশে এর আগে হয়েছিল, ইউরোপের আগে কোন কোন দেশগুলোতে এগুলো প্রচার ঘটেছিল সেটা আমরা দেখব কোন কোন দেশগুলোতে। তো দেখো যে এই ডাইনি বিদ্যার যে ইতিহাস, ডাইনি বিদ্যার ইতিহাস যদি আমরা দেখতে চাই, প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে প্রাচীন মেসোপটেমিয়া, যে প্রাচীন মেসোপটেমিয়ার যে সভ্যতা আমরা ক্লাস 11-এর আমরা ফার্স্ট সেমিস্টারে যখন আলোচনা করেছিলাম, সেখানে আমরা যে প্রাচীন সভ্যতা যে মেসোপটেমিয়ার যে সভ্যতা, সেই সভ্যতা নিয়েও আলোচনা করেছিলাম। তো এই মেসোপটেমিয়া সভ্যতায় একটা লিখিত উপাদান, সেখানে কাসুপু শব্দের উল্লেখ পাওয়া যায় এবং সেখানে এই কাসুপু যে শব্দ, এই শব্দের মধ্যে যে জাদুবিদ্যা বা ডাইনোবিদ্যা এটারও উল্লেখ পাওয়া যায় এবং সেখান থেকে অনুমান করা হয় যে মেসোপটেমিয়া সভ্যতায় জাদুবিদ্যারও প্রচলন ছিল। এবং এর সাথে সাথে হামুরাবি যে আইন সংহিতা, এই আইন সংহিতাতেও জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যা এর উল্লেখ পাওয়া যায় এবং সেই থেকে আমরা অনুমান করতে পারি যে এই মেসোপটেমিয়া সভ্যতাতেও জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যার প্রচলন ছিল। সেই সময়ের মানুষরা এটাকে তাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করেছিল, সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এর সাথে সাথে দেখো যে আসুপু নামক যে আসরীয় যে পুরোহিত, এই পুরোহিতের উল্লেখ থেকে আমরা এটা অনুমান করতে পারি যে জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যা এর প্রচলন ছিল। তার সাথে সাথে যে হেকা নামক যে প্রাচীন মিশরের যে দেবতা, তার যে উল্লেখ এবং তাকে সামনে রেখে
যে ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যার যে চর্চা শুরু করেছিল এবং তাকে আরাধ্য দেবী হিসাবে তারা মেনে নিয়েছিল, এই সমস্ত কিছু যে উল্লেখ সেটা প্রমাণ করে যে মিশরে জাদুবিদ্যার উল্লেখ পাওয়া যায়। এই জাদুবিদ্যার প্রচলন মিশরে যে ছিল সেটা নির্দ্বিধায় বলা যেতে পারে। এরপরে দেখো যে প্রাচীন গ্রিসের ডেলফিল্ড মন্দির এর ওয়াকাল নামে এক যাজিকাদের, ডেলফিল্ড যে মন্দিরের যারা দেখাশোনা করত, যাজিকা মানে হচ্ছে মহিলা সম্প্রদায়, বুঝতে পারছো তো। এই যে ওয়াকাল, এই যে গোষ্ঠী, তারা যে চর্চা করেছিল জাদুবিদ্যার যে চর্চা, সমস্ত কিছুর উল্লেখ পাওয়া যায়। তো এই সমস্ত কিছুর উল্লেখ নির্দ্বিধায় বলা যেতে পারে যে এই সময়ে জাদুবিদ্যার বা ডাইনি বিদ্যার প্রচলন যে ছিল সেটা বলা যেতে পারে। এরপর দেখো ভারতে ডাইনি প্রথা। তো ভারতে ডাইনি প্রথার প্রচলন ছিল, সেটা আমরা দেখতে পাই যে ভগবত পুরাণ, ব্রহ্মপুরাণ এবং মার্কণ্ডায়ন যে পুরাণ, এই পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই ডাইনিরা বিভিন্ন নামে পরিচিত ছিল। বিভিন্ন জায়গাতে তারা কোনো কোনো জায়গায় ডাইনি নামে, কোনো কোনো জায়গাতে ডাকুনি নামে, কোনো কোনো জায়গাতে আবার পিশাচ নামেও তারা পরিচিত ছিল। তো এখানে মনে করা হয় যে কোনো মহিলা গর্ভবতী অবস্থায় তখন যখন সে মারা যায় এবং এই মারা যাওয়ার পর সে প্রেতাত্মার রূপ ধারণ করে এবং এই প্রেতাত্মার রূপ ধারণ করার পর সে তার যে শ্বশুর বাড়ির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সে তৈরি হয়। তার কারণ তার এই যে মৃত্যুর জন্য তার পরিবারকে দায়ী করে, শ্বশুর বাড়ির পরিবারকে দায়ী করে। তার কারণ তার পরিবার তাকে তার জন্য যত্ন নেয়নি এবং তার জন্য তার মৃত্যু হয়েছে। তো তার জন্য সে কি করে, বিভিন্ন ধরনের জাদুবিদ্যা, তন্ত্র সাধনায় সে করতে থাকে এবং এই তন্ত্র সাধনার মাধ্যমে সে এক ঐশ্বরিক এক শক্তি লাভ করে, অলৌকিক এক শক্তি লাভ করে সাধনার মাধ্যমে। আর এই ধরনের যে ডাইনি বা ডাকুনি, তাদের যে চেহারাটা কিরকম হয়, তাদের চেহারাটা খুবই ভয়ঙ্কর। চুলগুলো হয় কি একেবারে কোঁকড়ানো, চুলগুলো হয় কোঁকড়ানো, দেখতে পাচ্ছ এই ধরনের যে চুল হয় কোঁকড়ানো, একেবারে লম্বা। তাদের হাতগুলো হয় একদম জীর্ণ, নখগুলো হয় বড় বড় এবং তাদের যে শরীরে যে কাপড় সেটা অল্প থাকে বা অনেক সময় নগ্ন রূপ, এবং শরীরে মাংস বলে সেরকম কিছু থাকে না, একেবারে জরাজীর্ণ অবস্থা এই ধরনের। এবং তাদের মুখের যে আকৃতি, সে মুখের আকৃতিটা হয় কি শুকুরের মতন, অর্থাৎ এই ধরনের যে আকৃতি রূপ ধারণ করে এবং এই রূপ ধারণ করে তার মৃত্যুর যে প্রতিশোধ তার শ্বশুর বাড়ির যে সদস্য, বিশেষ করে পুরুষ সদস্যদের উপর সে তার প্রতিশোধটা নেয় এই ডাইনি রূপ ধারণ করে। তো ভারতে এই ধরনের যে ডাইনি যে কাহিনী এরকম প্রচলিত ছিল বা এই ধরনের ঘটনা ঘটেছিল, অনেক যে প্রমাণ সে সময়ে পাওয়া যায়। তো আমরা মনে করে থাকি যে ভারতেও এই যে ডাইনি প্রথা সেটা প্রচলন ছিল, তার কারণ যেহেতু ভগবত পুরাণ বা ব্রহ্মপুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, এই সমস্ত ক্ষেত্রে এই ডাইনি প্রথার উল্লেখ রয়েছে। তো ভারতবর্ষের ক্ষেত্রে যে ডাইনি কিভাবে তৈরি হতো তার কারণটা হচ্ছে এই ধরনের কি, যে গর্ভবতী অবস্থায় যখন কোনো মহিলা মারা যেত তো সে এই ধরনের রূপ ধারণ করত। দেখো এবার হচ্ছে এই যে ডাইনি যারা ছিল, এই ডাইনিদের প্রকারভেদটা কি ধরনের, অর্থাৎ ডাইনি কত ভাগে বিভক্ত ছিল সেটা হচ্ছে দেখার। আমি যেমন ভারতের ক্ষেত্রে যেটা বললাম যে কোনো মহিলা গর্ভবতী অবস্থায় মারার পর
সে তার প্রতিশোধ নেওয়ার জন্য এই ডাইনি বা ডাকুনি রূপ ধারণ করছে। কিন্তু বাস্তবে এই ডাইনিদের প্রকারভেদ ছিল অনেক, এই 4 প্রকারের যে ডাইনির উল্লেখ পাওয়া যায়। আমরা একে একে তাহলে এই ডাইনিদের প্রকারভেদগুলো আমরা দেখব। তাহলে প্রথমত দেখো, যার নাম হচ্ছে লাউমা। লাউমা, তো ডাইনিদের মধ্যে প্রথমে যেটা রেখেছি লাউমা, সেই ছবিটা দেখতে পাচ্ছ, এক ভয়ঙ্কর ছবি, দেখেই ভয় লাগছে, তাই তো? তো এই লাউমা এরা হচ্ছে দেখো বাল্টিক বলকান অঞ্চল, সেই অঞ্চলে বিশেষ করে এরা থাকতো পাহাড় ঘেঁষা নদী বা ঘন জঙ্গল, এই ধরনের জায়গা, যে জায়গাগুলো একদম নিরিবিলি জায়গা, সুন্দর জায়গা, মানে প্রাকৃতিক গত দিক থেকে একদম মনোরম সুন্দর জায়গা, সেই সমস্ত জায়গাতে এদের বাসস্থানটা ছিল। তার কারণ এরা ছিল খুবই সুন্দরী, অপরূপ সুন্দরী। তারা যে রূপগুলো ধারণ করত, সুন্দর মহিলা রূপ ধারণ করত। তারা ছিল শান্ত স্বভাবের, তাদের মধ্যে কোনো ক্ষোভ ছিল না। কিন্তু দেখো এদের মধ্যে যেটা আক্ষেপ যেটা ছিল, যে এরা কোন প্রকার যে সন্তান তারা প্রসব করতে পারতো না বা সন্তানের জন্ম দিতে পারতো না। তো তারা সেই জন্য কি করত, তারা বিভিন্ন গ্রাম থেকে বা শহর থেকে ছোট বাচ্চাদেরকে তারা তুলে নিয়ে আসতো এবং এই সমস্ত বাচ্চাদেরকে তারা নিজের মতো করে লালন পালন করত, অর্থাৎ ভালোভাবে তাদেরকে লালন পালন করত, তাদেরকে মেরে ফেলতো না। এদের রক্ত পিপাসু অভ্যাস ছিল না, এরা ছিল মাতৃসুলভ, মায়ের মতো। তারা অন্য মায়ের কোল খালি করে বাচ্চাদেরকে নিয়ে আসতো ঠিকই, কিন্তু সেই বাচ্চাকে তারা কখনো মেরে ফেলতো না, তারা তাকে মানুষ করত, নিজেদের মতো করে মানুষ করত। তাহলে তাদের যে স্বভাবটা এই ধরনের ছিল, তাদের স্বভাবটা খুব যে একেবারে হিংস্র স্বভাবের ছিল না। তারা বাচ্চাদেরকে ভালোভাবে তাদের মতো করে মানুষ করত। এরপর দেখো যে কভেন, এই কভেন ডাইনিরা 13টি গোষ্ঠীতে বিভক্ত ছিল। তো এদের স্বভাবটা ছিল এদের মতো নয়, অতএব এরা কিন্তু সবসময় বাচ্চাদেরকে আনন্দ দিত বা বাচ্চাদের সাথে খেলা করত, কখনো বাচ্চাদেরকে ভয় বা ভীত সন্তুষ্ট করতো না বা কাউকে সেরকম ভাবে ক্ষতি করতো না। তারা যে মানুষের মধ্যে থাকতে ভালোবাসতো, কিন্তু কাউকে ভয় দেখাতো না। যেমন ধরো কি যে অনেক সময় হয় না কি যে অনেক জোকারের ছদ্মবেশে তারা বাচ্চাদের সামনে এসে আসতো এবং তাদের সঙ্গে খেলাধুলা করতো, আবার উধাও হয়ে যেত। এই ধরনের টাইপের ছিল যে কভেনরা, তারা বিভিন্ন গোষ্ঠীতে তারা বিভক্ত ছিল। এরপরে দেখো যে ডাইনিদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ছিল সেটা হচ্ছে ভাম্পায়ার বা ডাকুলা। অর্থাৎ এই ধরনের যে ডাইনিরা তারা ছিল খুবই হচ্ছে হিংস্র এবং ভয়ানক। এরা এতটাই হিংস্র ছিল, এদের কিন্তু কি ছিল, দাঁত থাকতো, দাঁত। অর্থাৎ এরা হচ্ছে মানুষের রক্ত খেত। তার কারণ হচ্ছে এরা মানুষদেরকে দেখতে পারতো না, একা যদি কাউকে পেত তাহলে তাকে ধরে নিয়ে যেত এবং তার রক্ত পান করত। তাহলে এরা কতটা ভয়ঙ্কর ছিল। তাহলে এরা দেখো যে সব সময় কি করতো, যে পরিবারের সঙ্গে থাকতো, কিন্তু যে হচ্ছে ওর বিরুদ্ধে যেত তার হচ্ছে রক্ত খেত। তাহলে এই ধরনের যে মনোভাব ছিল যে ভ্যাম্পায়ারদের। তো এক কথায় বলতে পারো এই ভ্যাম্পায়াররা কখনো যে মানুষের বন্ধু ছিল না, এটা বললেই ঠিক হবে। তার কারণ ভ্যাম্পায়াররা যেহেতু মানুষের রক্ত খেত
এবং এদের যে পোশাক যেটা ছিল, ধরো কি যে একটা মৃতদেহের ওপর যে সাদা যে কাপড়টা রাখা হয়, তো ওই ধরনের যে কাপড় তারা কিন্তু গায়ে কিন্তু জড়িয়ে থাকতো। আবার অনেকে বলছে কি যে না, এই যে ভ্যাম্পায়াররা যে তাদের শরীরে কালো পোশাক পরতো, এই ধরনের একটা বিতর্ক রয়েছে। তবে দেখো যে এক কথায় বলতে পারো যে ভ্যাম্পায়ার যারা ছিল যে তারা মানুষের রক্ত খেত, রক্ত পিপাসু, পিশাচ। তাহলে এদের দাঁত থাকতো এবং এই দাঁতের সাহায্যে কিন্তু তারা কিন্তু যে মানুষদেরকে ধরে কামড় দিয়ে এই গলা এই টাইপের তাদের যে দাঁত দিয়ে কামড়ে রক্ত খেত। তো এই ভ্যাম্পায়ারদেরকে আবার ডাকুলাও বলা হতো, ডাকুলা নামে এই ভ্যাম্পায়ারদেরকে উল্লেখ করা হয়েছিল। এরপরে দেখো এখানে আছে কি ইনকিউবাস। তো ইনকিউবাস যে ডাইনি, এটা হচ্ছে বুঝতে পারছো নাম দেখে, এই ডাইনি যারা ছিল পিশাচ ইনকিউবাস, তারা বেশিরভাগ কি ছিল, পুরুষ, পুংলিঙ্গ। তার কারণ এই সমস্ত ইনকিউবাস যে ডাইনি পিশাচ যারা, তারা কি করতো যে একা যদি কোনো মহিলা রাত্রেবেলায় ঘুমাতো, তো সেই মহিলার সাথে সে সহবাস করত এবং এই সহবাসের ফলে সেই মহিলার পেট থেকে যে বাচ্চা জন্ম নিত, সেটা হচ্ছে সে শয়তান বা ডাইনি বা ডাকুলা এই ধরনের যে সন্তান তার গর্ভে সেই মহিলার লালন পালন করত। তো এই থেকে বলতে পারো যে ইনকিউবাস তারা ছিল যে পুরুষ, এবং তারা এই সমস্ত এইভাবে যে মহিলাদেরকে বশ করে তাদের সঙ্গে সহবাস করে তাদের যে বাচ্চা সেই মহিলার পেটে লালন পালন করার জন্য রাখত, এবং সেখান থেকে যে এই ধরনের যে শয়তান সুলভ সে সন্তানের জন্ম কিন্তু সে মহিলা দিত। তাহলে আমরা তাহলে যে ডাইনির প্রকারভেদ হিসাবে লামা ডাইনি, কবেন ডাইনি, ভ্যাম্পায়ার এবং ইনকিউবাস, এই 4 প্রকার যে ডাইনির প্রচলন আমরা পেলাম। যদিও ভারতের যে ডাইনির যে বিবরণটা এর আগের স্লাইডে দিলাম, সেখানে এই ভাগের মধ্যে সেটা পড়ছে না, সেটা হচ্ছে অন্যভাবে সেটা ব্যাখ্যা করা হলো। তাহলে সেটাকেও আমরা 5 নম্বর ভাগ হিসাবে আমরা ওটাও দেখতে পারি কি যে প্রতিশোধ হিসাবে এই ধরনের ডাইনির উদ্ভব হয়েছিল। ডাইনি ও জাদুবিদ্যার মধ্যে সম্পর্ক, তাহলে দেখো এই যে সম্পর্ক ডাইনি ও জাদুবিদ্যা, তাহলে ডাইনি হিসাবে আমরা যেটা আমরা জানলাম কি যে জাদু করে বিদ্যা নিয়ে যারা চর্চা করে তাদেরকে ডাইনি বলা হয়। তাহলে ডাইনির সঙ্গে যে জাদুবিদ্যা বা জাদুর একটা যে সম্পর্ক রয়েছে সেটা নির্দ্বিধায় আমরা বলতে পারি। তো এই সম্পর্ক হিসাবে আমরা এই জাদুকে 3টে ভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে কি যে সাদা জাদু। সাদা জাদুটা কি প্রথমে জানবো, তারপরে আমরা জানবো কি যে ধূসর জাদু, এই ধূসর জাদুটা কি, তারপরে আমরা জানবো কালা জাদু, এই কালা জাদুটা কি, একে একে আমরা জানবো। তো দেখো সাদা জাদু, সাদা জাদু বলতে এখানে বোঝানো হচ্ছে যে জাদু মাধ্যমে যে সমাজের উন্নয়নের কথা বলা হয়েছে, অর্থাৎ সমাজে ভালোর কথা বলা হয়েছে, সেখানে মানুষের ক্ষতির কথা বলা হয়নি। সেই যে জাদুবিদ্যার দ্বারাই যে গণনা বা চর্চার মাধ্যমে যে জাদুটা শেখা হচ্ছে, যেখানে হচ্ছে যে ভালোর কথা বলা হয়েছে, সেখানে কোনো ক্ষতিকারক বিষয় আসছে না। ভালোর মধ্যে ধরো কি যে কোনো জমিতে উৎপাদন ভালো হচ্ছে না, সেই জাদুবিদ্যার মাধ্যমে সেই জমির উৎপাদন বৃদ্ধি করা হলো। কোনো গাছে ফল হচ্ছে না, তো সেই জাদুবিদ্যার মাধ্যমে সেই গাছের ফল ফলানো হলো। বা কোনো মহিলার বাচ্চা হচ্ছে না, তো সেই জায়গাতে সেই জাদুবিদ্যার মাধ্যমে সেই মহিলার যে
বাচ্চা প্রসবের যে ব্যবস্থা সেটা করা হলো। এই ধরনের অনেক ধরনের, কারো ধরো কোনো রোগ ভালো হচ্ছে না, তাহলে সেই জাদুবিদ্যার মাধ্যমে সেই রোগটাকে নিরাময় করা হলো। এই ধরনের অনেক, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো জাদুবিদ্যার মাধ্যমে বৃষ্টি নিয়ে আসা হলো। তো এই ধরনের যে জাদু সেটাকে বলা হচ্ছে সাদা জাদু। অতএব এখানে যে কোনো প্রকার যে ক্ষতির কথা বলা হচ্ছে না, সেখানে ভালোর কথা বলা হচ্ছে, তাহলে সেটাকে বলছে কি সাদা জাদু। এরপর দেখো ধূসর জাদু। ধূসর জাদু দেখো যে সাদা জাদুর মতনই হচ্ছে ধূসর জাদু, যেটা হচ্ছে ভালোর দিকগুলোই এখানে বর্ণনা করা হয়েছে, যে এখানে কোনো প্রকার যে খারাপ দিকগুলো বলা হয়নি। অতএব যে কোনো রোগ নিরাময় থেকে শুরু করে, যে বৃষ্টির হচ্ছে না অনাবৃষ্টি, সেখানে বৃষ্টির প্রচলন থেকে শুরু করে, কারো হচ্ছে অনেক দিন থেকে কোনো রোগ ঠিক হচ্ছে না, সেই রোগ নিরাময়ের ব্যবস্থা থেকে শুরু করে, এই ধরনের যে কাজগুলো যেমন সাদা জাদুতে করা হতো, সেই ধরনের কাজগুলো হচ্ছে ধূসর জাদুতে করা হতো। তো এক কথায় হচ্ছে ধূসর জাদুটা হচ্ছে যে সাদা জাদু এবং যে কালা জাদুর মিডিল পর্যায়ে। অতএব ধূসর জাদুটা হচ্ছে ভালো দিকগুলো থাকছে, কিন্তু অনেক সময় কি হচ্ছে কি যে সেই জায়গাতে যে খারাপ দিকে ব্যবহার করা হচ্ছে। তো ধূসর জাদুটা হচ্ছে যে খারাপ দিকটাকে না প্রয়োগ করে সে মিডিল পর্যায়ে সেখানে থাকবে। অতএব ভালো দিকগুলোই থাকবে, যে সাদা জাদুতে যেরকম ছিল ধূসর জাদুতেও সেই ধরনের দিকগুলোই থাকবে, কি যে সেখানে খারাপ দিকগুলো থাকছে না। তাহলে অনেক ধরনের যে দিকগুলো যেগুলো মানুষের কাজে লাগবে, সে সমস্ত কিছু হচ্ছে ধূসর জাদুর পর্যায়ের মধ্যে পড়ছে। এবার দেখো কালা জাদু। তো কালা জাদু এক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো কালা জাদু মানে বুঝতে পারছো এই যে জাদু টোনা বা অনেক কিছু আমরা মাঝে মধ্যে শুনতে পাওয়া যায়, কি যে কেউ অনেকদিন ধরে অসুস্থ হয়ে থাকছে, তখন অনেক ডাক্তার দেখানো হচ্ছে এবং ডাক্তার দেখানোর পরেও সে সুস্থ হচ্ছে না, তখন আমরা বলে থাকি কি যে তাকে জাদু টোনা করা হয়েছে বা তার কালা জাদু করা হয়েছে বলে এত ডাক্তার দেখানো হচ্ছে, কবিরাজ দেখানো হচ্ছে, অথচ সে কিন্তু সুস্থ হচ্ছে না। তো কালা জাদু হচ্ছে সেই ধরনের জাদু যার মাধ্যমে যে খারাপ দিকগুলোকে এখানে রাখা হয়েছে। এর মাধ্যমে খারাপ দিকগুলো, যেমন ধরো কি যে কাউকে বশীকরণ করা, কি যে বশীকরণের মাধ্যমে তার ক্ষতি করছে, এবং ধরো কি যে কোন একটা গরু ভালো দুধ দিচ্ছে, সে গরুকে সে কালা জাদুর মাধ্যমে সে দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছে, বা কোনো গাছে ভালো ফল হচ্ছে, সেই জাদু টোনার মাধ্যমে কালা জাদুর মাধ্যমে সেই গাছের যে ফল ভালো হচ্ছিল সেই ভালো ফল হওয়াটাকে সে বন্ধ করে দিল, খারাপ করে দিল। বা অনেক সময় যে কোনো গাছের ক্ষেত্রে যে প্রয়োগ করে সে গাছটাকে সে মেরে ফেলে দিল। এই ধরনের অনেক যে কালা জাদু হয়ে থাকে, কি যে আমার শত্রু, সে হচ্ছে আমার শত্রু, তো সেই হিসাবে তার যে ছেলে বা মেয়ে, সে ছেলে মেয়েকে সে কালা জাদুর মাধ্যমে সে তাকে হত্যা করছে। এই ধরনের যে কাজগুলো সেটা হচ্ছে কালা জাদুর মাধ্যমে হয়ে থাকে। তো এই যে ডাইনি ও জাদুবিদ্যার সঙ্গে এটা একটা সম্পর্ক রয়েছে, এবং এই ধরনের যে সাদা জাদু, ধূসর জাদু এবং কালা জাদু, এই তিনটে জাদুর মাধ্যমে যে সমাজে যেমন ভালো দিকগুলো যেমন করা হচ্ছে, তেমনই হচ্ছে যে খারাপ দিকগুলো, এই খারাপ দিকগুলো এই জাদুর মাধ্যমে করা হয়ে থাকে, যেটা হচ্ছে কালা জাদুর মাধ্যমে। দেখো ডাইনি বিদ্যার প্রসার, এই ডাইনি বিদ্যার যে প্রসারটা কেন হয়েছিল, তাহলে ডাইনি বিদ্যার যে প্রসারটা ঘটেছিল তার কারণ খ্রিস্টান যে ধর্ম, খ্রিস্টান ধর্মে যে শয়তানের যে অস্তিত্ব, শয়তানের অস্তিত্ব সেটাকে মেনে নিয়েছিল, শয়তানের যে অস্তিত্ব সেটাকে মেনে নিয়েছিল। আর এই শয়তানের অস্তিত্বকে মেনে নেওয়া মানে হচ্ছে দেখো যে ডাইনি ও জাদুবিদ্যা
এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে ডাইনি হচ্ছে শয়তানের আধার। তাহলে দেখো এই ডাইনি যেহেতু বিভিন্ন যে তন্ত্র সাধনার মাধ্যমে সে অলৌকিক এক শক্তি, সে শক্তি লাভ করে, আর এই অলৌকিক শক্তি লাভ করার ফলে সে যে ভালো এবং মন্দ, সমাজের ক্ষেত্রে ভালো মন্দ উভয়ের ক্ষেত্রে সে শক্তি লাভ করছে। এক্ষেত্রে কি হচ্ছে যে মানুষের মধ্যে এক উদ্দীপনা জাগ্রত হচ্ছে কি যে এই জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যা যদি চর্চা করি, এই চর্চার মাধ্যমে সমাজের বিভিন্ন ভালো কাজে সেটাকে ব্যবহার করা যেতে পারে। তো একটু আগে আমি যে সাদা জাদু আলোচনা করার সময় বললাম যে ডাইনি বিদ্যার মাধ্যমে অনেক যে ভালো কাজ সেগুলো করা যায়, অনেক রোগ নিরাময় করার মতো কাজ, যে জমির উর্বরতা বৃদ্ধি, যে মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। যে মানুষের অনেক ব্যক্তির কি হয়, মানুষের সব সময় তার মেজাজটা ভালো থাকে না, খিটখিটে টাইপের। তো এই জাদুবিদ্যার মাধ্যমে তার যে স্বভাবটাকে ভালো করা, তার কর্মে কারো মন বসছে না, এই কর্মে মন বসার জন্য সেই জাদুবিদ্যার মাধ্যমে সেই কর্মে তাকে মন বসানো হচ্ছে। পড়াশোনায় মন বসছে না, সেই জাদুবিদ্যার মাধ্যমে পড়াশোনায় মন বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তো সেই রকম যেমন রয়েছে, আবার মন্দ দিক হচ্ছে এই জাদু টোনা বা কালা জাদুর মাধ্যমে যে শত্রুকে বিনাশ করা সম্ভব হচ্ছে। কি যে আমার যে শত্রু, যাকে আমি কোনো প্রকার ধ্বংস করতে পারছি না, এই জাদু টোনার মাধ্যমে তাকে ধ্বংস করতে পারছে। তাই এই ধরনের যে বিশ্বাস যে মানুষের মধ্যে ছিল, বিশেষ করে খ্রিস্টান ধর্মে, যে শয়তানের যে অস্তিত্বকে যে মেনে নেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে মানুষের মধ্যে এই ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যা সম্পর্কে তাদের যে একটা এই বিদ্যা সম্পর্কে তাদের একটা ভালোবাসা জাগ্রত হয়, এবং এই বিদ্যাটাকে তাদের গ্রহণের একটা তাগিদা সেটাও কিন্তু জাগ্রত হয়, কি যে এটার মাধ্যমে আমরা এই সমস্ত দিকগুলো করতে পারি। আর দ্বিতীয়ত কি বলা যেতে পারে, এই যে ডাইনি বিদ্যার প্রসার যে ঘটেছিল তার পিছনে হচ্ছে যে ডাইনিদের সম্পর্কে যে অলৌকিক যে কাহিনী যেটা শোনানো হতো, যে ডাইনিরা যে ঝাঁটা, সেই ঝাঁটাতে ধরো কি যে ডাইনিরা এই ধরনের যে ঝাঁটা, সেই ঝাঁটাতে চড়ে তারা কিন্তু উড়ে বেড়াতে পারছে। তাহলে এইভাবে যে উড়ে বেড়াতে পারছে, এই ধরনের তাদের মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা জাগে যে আমি যদি ডাইনি বিদ্যাটা যদি অর্জন করি, তাহলে আমিও একটা ঝাঁটাতে বসে আমি উড়ে বেড়াতে পারবো। তাদের মধ্যে এই ধরনের এটা যাচ্ছে। তারপরে কি হচ্ছে যে বলা হতো কি যে এই ডাইনিরা বা ডাকুনিরা নাকি ছাগলের বা ভেড়ার পিঠে চড়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতো। তো এই ধরনের যে কাহিনী তারা শুনে তারা ভাবে কি যে না, যদি আমরা জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যাটা যদি আমরা গ্রহণ করি বা আমরা শিখি বা চর্চা করি, তাহলে এই ধরনের ভেড়ার পিঠে বা ছাগলের পিঠে চড়ে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে পারবো। তো এইভাবে এই সমস্ত দিকগুলো জন্য ডাইনি বিদ্যা, সেই ডাইনি বিদ্যার প্রসার কিন্তু ঘটেছিল বিভিন্ন জায়গাতে। তো এই ধরনের মানুষের যে বিশ্বাস, বিশেষ করে খ্রিস্টান ধর্ম, সেই ধর্ম যেহেতু যে শয়তানের যে অস্তিত্বটাকে তারা স্বীকার করে নিয়েছিল, সেই হিসাবে বলা যেতে পারে যে প্রসারের পথটা খ্রিস্টান ধর্ম সেটাই কিন্তু দেখিয়েছিল। এবং এইভাবে যে বিভিন্ন জায়গাতে, ইউরোপের বিভিন্ন জায়গাতে সেই ডাইনি বিদ্যার প্রসারণ ঘটেছিল। জাদুবিদ্যার যে বৈশিষ্ট্য, জাদুবিদ্যার বৈশিষ্ট্যকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। এক হচ্ছে দেখো যে উদ্দেশ্যগত, দুই হচ্ছে প্রয়োগগত, আর তিন হচ্ছে উপকরণগত। তাহলে উদ্দেশ্যগত দিক থেকে দেখো যে জাদুবিদ্যার উদ্দেশ্য কি ছিল। উদ্দেশ্য হচ্ছে ভালো মন্দ, আগে যে আলোচনা করলাম। তো ভালো উদ্দেশ্য হিসাবে আমি যে আগের আলোচনাতে যেগুলো বললাম, যে বন্ধুত্বা সেটা দূরীকরণ, উর্বরতা বৃদ্ধি, জমির গাছের ফল বৃদ্ধি, বিভিন্ন রোগ নিরাময়, শত্রু বিনাশ, এই ধরনের
কাজগুলো যেগুলো ছিল ভালো দিক। খারাপ দিক কোনগুলো ছিল? যে কোনো গৃহপালিত পশুকে হত্যা করা, যে আমার পাশের বাড়ির যে গরুটা ভালো দুধ দিচ্ছে তাকে হত্যা করে দাও, বা কোনো পাশের বাড়ির গর্ভবতী মহিলা সেই কালা জাদুটোনা করে তার অকালে গর্ভপাত করা, এই ধরনের যে অনেক কুকাজ, খারাপ কাজ সেটা করা হতো। তাহলে উদ্দেশ্যগত দিক থেকে এই ধরনের খারাপ উদ্দেশ্য এবং ভালো উদ্দেশ্য দুটোই কিন্তু ছিল, ভালো উদ্দেশ্য এবং খারাপ উদ্দেশ্য। তো উদ্দেশ্যগত দিক থেকে জাদুবিদ্যার বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখলাম। আবার হচ্ছে দেখো প্রয়োগগত বৈশিষ্ট্য কি? জাদুবিদ্যাতে প্রয়োগগত বৈশিষ্ট্য হিসাবে দেখা যায় জাদুবিদ্যাতে যে অনেক সময় যে তান্ত্রিকরা যে জল পড়া দেয়, নুন পড়া দেয়, তারপরে তোমার দুধ পড়া দেয়, তেল পড়া দেয়, কি যে হ্যাঁ এর মাধ্যমে বিভিন্ন ধরনের যে রোগ বিসুখ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যসিদ্ধি হবে, এই ধরনের প্রয়োগ ঘটনাত্মক এই সমস্ত বিষয়গুলো সেখানে হচ্ছে ডাইরেক্ট এই সমস্ত জিনিসগুলো দিয়ে সেটা করা হতো, বা কোনো প্রকার যে মাদুলি দিত সে সমস্ত দিকগুলো করা হতো। আবার দেখো যে উপকরণগত দিক থেকে, তাহলে এই সময়ে যে জাদুবিদ্যার বৈশিষ্ট্য হচ্ছে উপকরণগত। তাহলে উপকরণ কি কি ব্যবহার করতো? এই জাদুবিদ্যার ক্ষেত্রে উপকরণ হিসাবে আমরা দেখতে পাই যে মাথার খুলি, বিভিন্ন মানুষের হাড়, চুল, নখ, এই ধরনের যে বিভিন্ন পশু পাখির হাড়, তাদের পালক, পাখি, বিভিন্ন মৃত পাখি, বিভিন্ন ধরনের যে উপকরণগুলো ব্যবহার করত। তো জাদুবিদ্যার বৈশিষ্ট্য হিসাবে আমরা এইভাবে এর বৈশিষ্ট্যগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। ডাইনি বিদ্যা ও অবসরণের উদ্বেগ। তাহলে এবার দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম সেখানে ডাইনি বিদ্যাটা কি, ডাইনি বিদ্যার ইতিহাসটা কি, ডাইনি বিদ্যার যে প্রসারণ কেন হয়েছিল, বৈশিষ্ট্য কি, ডাইনি বিদ্যার যে প্রকারভেদটা কি, এই সমস্ত কিছু আমরা আলোচনা করলাম। ডাইনি বিদ্যার সম্পর্কটা কি ছিল জাদুবিদ্যার সঙ্গে ডাইনি বিদ্যার। এবার হচ্ছে দেখো এই ডাইনি বিদ্যা একটা সময়ে ইউরোপ থেকে এই ডাইনি বিদ্যার অপসারণ এর চেষ্টা করেছিল বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে। তার কারণ বিজ্ঞানের যেহেতু সম্প্রসারণ ঘটে গেছে, বিজ্ঞানের যখন সম্প্রসারণ ঘটে যাবে তখন এই ডাইনি বিদ্যাকে আর সেরকম ভাবে গ্রহণ করেনি। আর এখন আমরা বর্তমানে জানি কি যে এই ডাইনি বিদ্যা এই সমস্ত কিছু আমরা এখন বিশ্বাস করি না। তার কারণ আমরা একবিংশ শতাব্দীর লোক, আমরা যে বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তিকে আমরা ব্যবহার করছি, তো এই ভূত, পেট, আত্মা, ডাইনি এগুলোকে আর বিশ্বাস করি না। আগে একটা সময় ছিল কি যে ডাইনির অপবাদ দিয়ে অনেক মহিলাকে, অনেক ভিখারিকে, অসহায় মহিলাকে মারা হয়েছিল এবং এইভাবে মৃত্যুবরণ অনেকে করেছে। এ ধরনের অনেক ভারতবর্ষের উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই। তো এই যে ডাইনি বিদ্যা, এই ডাইনি বিদ্যার একটা সময়ে ইউরোপে মানুষ আর সেভাবে এই ডাইনি বিদ্যাকে গ্রহণ করেনি, যে এই সমস্ত আর গ্রহণ করা ঠিক নয়, বা এই সমস্ত হচ্ছে সব হচ্ছে ভুল। তো শেষ পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ এই ডাইনি বিদ্যার অপসারণের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল। বিশেষত যে চার্চ এর বিরোধিতা করেছিল। দেখো খ্রিস্টান ধর্মের আগে পেগান ধর্ম ছিল, পেগান ধর্মের যে প্রকৃতির নিয়মকে বিশ্বাস করত। তো সেই হিসাবে পরবর্তী যে ইউক্রেন ধর্ম, এই ইউক্রেন ধর্ম থেকেই যে ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যার যে প্রচলন সেটা হয়েছিল। তো চার্চের বিরোধিতা কেন করেছিল? একটা সময়ে খ্রিস্টান ধর্ম ওই শয়তান এর তত্ত্বকে বিশ্বাস করেছিল। তো সেখান থেকে একটা সময় চার্চ এর বিরোধিতা শুরু করেছিল। বিরোধিতা শুরু করার পিছনে এটাই ছিল যে এই ধরনের কুসংস্কারকে খ্রিস্টান ধর্ম, বিশেষ করে চার্চ, আর মেনে নিতে পারেনি। আর নারী জাতি, নারীরা হচ্ছে
এই সমস্ত কিছু নিয়ে চর্চা করত, তন্ত্র সাধনা করত। আর এই তন্ত্র সাধনা নারীদের যে অংশগ্রহণ, এটা চার্চ কখনোই মেনে নিতে পারেনি। তো এই চার্চ এই বিরোধিতা শুরু করে এবং এই বিরোধিতা শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে দাঁড়ায় যে বিভিন্ন পোপ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পোপ হচ্ছে, দেখো, পোপের মধ্যে যে 1484 খ্রিস্টাব্দে পোপ অষ্টম ইনোসেন্ট, সেই অষ্টম ইনোসেন্ট তিনি এক নির্দেশনামা জারি করছেন, পাপাল বুল জারি করছেন, এবং এই জারি করে বলছে কি যে না, এতদিন এই জাদুবিদ্যা যেটা ছিল, এই জাদুবিদ্যা আর এখন এগুলো গ্রহণ করা যাবে না, এটা কুসংস্কার, অন্ধবিশ্বাস, এর কোনো কিছু নেই, ভূত প্রেতাত্মা বলে কিছু নেই, বশীকরণ বলে কিছু নেই, এইভাবে কোনো প্রকার যে মানুষের যে উন্নতি ঘটানো সম্ভব নয়, সেটা হতে পারে না, এগুলো কি কোনো কিছুই নেই মানুষের মধ্যে। এই ধরনের যে বিশ্বাসটা পোপ সেটা জাগ্রত করেছিল। সেটা হচ্ছে কি যে 1484 খ্রিস্টাব্দে পাপাল বুল জারি করে এই বিভিন্ন দেশের রাজন্যবর্গকে বলে কি যে এই ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যা সেটার অবসান ঘটানোর কথা বলা হয়। তার মধ্যে ইংল্যান্ড হচ্ছে এর বিশেষ যে পদক্ষেপ গ্রহণ করেছিল। ইংল্যান্ড যেমন খুব তাড়াতাড়ি যে জাদুবিদ্যাকে যেমন গ্রহণ করেছিল, তেমনই হচ্ছে তারাও এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তো এই যে জাদুবিদ্যা, এই জাদুবিদ্যার বিরুদ্ধে মার্টিন লুথার যে 1517 খ্রিস্টাব্দে যখন তিনি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন, তার সাথে সাথে তিনি এই জাদুবিদ্যার বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন কি যে না, সেটা কখনোই মানুষের মঙ্গল করতে পারে না। তিনি ধর্মতত্ত্বে বিশ্বাসী ছিলেন, কিন্তু জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যা, এই ডাইনি বিদ্যার প্রতি তিনি কোনো প্রকার আস্থাশীল ছিলেন না। তো 1500 দেখো যে 1541 খ্রিস্টাব্দে টিউডার রাজ অষ্টম হেনরি এই ডাইনি বিদ্যা অবসানের জন্য একটি আইন পাস করেছিলেন। তাহলে ইংল্যান্ডে টিউডার রাজ অষ্টম হেনরি তিনি 1541 খ্রিস্টাব্দে একটা আইন পাস করে এই ডাইনি বিদ্যা অবসানের জন্য তিনি প্রত্যেকটা জনগণের কাছে অনুরোধ রিকোয়েস্ট করলেন কি যে তোমরা এই ডাইনি বিদ্যার প্রতি কোনো প্রকার আস্থাশীল হও না, ডাইনি বিদ্যাকে বন্ধ করো, জাদুবিদ্যা বন্ধ করো। বিভিন্ন জায়গাতে ডাইনি বা জাদুবিদ্যা যেখানে চর্চা হচ্ছিল, সেখানে গিয়ে অষ্টম হেনরির সৈন্যবাহিনী সে সমস্ত জায়গাকে ধ্বংস করেছিল। তো তিনি 1541 খ্রিস্টাব্দে এটা ধ্বংসের জন্য তিনি নির্দেশনামা জারি করেছিলেন। 1735 খ্রিস্টাব্দে জাদুবিদ্যা ও ডাইনিবিদ্যা বন্ধ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের রয়্যাল অ্যাসেন্স নামে একটি আইন পাস হয়। আর এই পাসের মাধ্যমে যে পুরো ইংল্যান্ডে এই ডাইনিবিদ্যা একেবারে পুরোপুরি ভাবে বন্ধ করার কথা ঘোষণা করা হয়। যে প্রথমত যে 1541 যে উদ্যোগটা গ্রহণ করেছিলেন এবং তার পরবর্তীতে এলিজাবেথ, সেই এলিজাবেথ বংশের রাজারাও তারাও কিন্তু সেই পথটা অবলম্বন করেছিলেন, কিন্তু সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল। সেটা হচ্ছে 1735 খ্রিস্টাব্দে রয়্যাল অ্যাসেন্ট আইন যখন পাস করা হচ্ছে, এই আইনের মাধ্যমে ইংল্যান্ডে এই জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যা, সেই বিদ্যার অবসান ঘটানো হচ্ছে। তাহলে বলতে পারো যে ইংল্যান্ডে যে প্রথম তারাই এই ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যা বন্ধ করার জন্য আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করেছিল এবং পরবর্তীতে অন্যান্য দেশ সে পদক্ষেপ গ্রহণ করেছিল। তো দেখো,
এই ডাইনিদের বিচারের জন্য বিচার সভা বসেছিল বিভিন্ন দেশে। ইংল্যান্ড যেমন এই পদক্ষেপ গ্রহণ করেছিল, জারি করেছিল, কিন্তু বিচারের সেরকম ব্যবস্থা করা হয়নি। এখানে বলছে যে ইউরোপের বিভিন্ন দেশে এই ডাইনি প্রথা বন্ধের জন্য, এই ডাইনিদের বিচারের জন্য বিচার সভা বসেছিল। তার মধ্যে দেখো প্রথমে যেটা আছে, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এইভাবেই, তার কারণ কটা বিচার সভা বসেছিল এই ধরনের, ধরো 3 নম্বরে এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে কি যে ডাইনি বিচার সভা সম্পর্কে। তাহলে তোমাদের কিন্তু এইভাবে প্রত্যেকটা বিচার সভা গুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো সেই হিসাবে আমি এটাকে 6টি যে বিচার সভা যে বসেছিল সেই 6টি বিচার সভাতে এবং কতজন মারা গিয়েছিল সেগুলোই আমরা দেখব। তো দেখো যে ফ্রান্সের ভ্যালাইজ এর বিচার সভা, যেখানে হচ্ছে 367 জন ডাকুনিকে বা ডাইনিকে সেখানে বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল বা তাকে হত্যা করা হয়েছিল। 367 জন। বোঝা গেল যে যারা হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে চর্চা করত তাদেরকে বন্দী করে তাদের যে বিচার করেছিল ফ্রান্সের যে ভ্যালাইজ যে বিচার সভা, সেখানে 367 জনকে হত্যা করা হয়েছিল। তারপর দেখো জার্মানি ট্রিয়ের বিচার সভা, জার্মানিতেও এক বিচার সভা যার নাম হচ্ছে ট্রিয়ের বিচার সভা, সেখানে 56 জন নারীকে সেখানে হত্যা করা হয়েছিল। সেখানে বিচারে তাদেরকে হত্যা করা হয়েছিল। অনেক সময় তাদেরকে হত্যা করা, প্রথমত বন্দী করা হয়েছিল, বন্দির পর তাদেরকে হত্যা করা হয়েছিল। তারপর 3 নম্বরে আছে দেখো যে স্কটল্যান্ডের নর্থ বের ইউক যে বিচার সভা, সেখানে 70 জনের বিচার হয়েছিল। আর এই বিচারে তাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। 4 নম্বরে কি আছে, জার্মানির ফুলদার বিচার সভা, যেখানে 13 জনকে বন্দী করে রাখা হয়েছিল। মানে বুঝতে পারছো কি যে ডাইনি যে বিদ্যা বা জাদুবিদ্যা, এই জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যার যে অবসান ঘটার জন্য এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছিল ইউরোপের বিভিন্ন দেশের রাজারা। আর তার জন্য এই ধরনের বিচার সভা বসেছিল বিভিন্ন দেশে। তাহলে জার্মানি, তাহলে দেখো ট্রিয়ের বিচার সভা দেখতে পাচ্ছ একটা, আবার জার্মানি হচ্ছে ফুলদার যে বিচার সভা, এটা একটা দেখতে পাচ্ছ। তাহলে 2 বার এখানে বিচার সভা বসেছিল। তাহলে জার্মানি একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল ডাইনি যে বিদ্যা বা জাদুকরী বিদ্যাকে একেবারে ধ্বংস করার জন্য, সেটা নির্দ্বিধায় বলতে পারি। যেমন ইংল্যান্ড যেমন গ্রহণ করেছিল, সেরকম জার্মানিও গ্রহণ করেছিল। তার কারণ এখানে আমরা 2 বার যে বিচার সভা যেটা বসেছিল ডাইনিদের বিচার করার জন্য, সেই হিসাবে বলতে পারি যে জার্মানি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। 5 নম্বরে আছে কি ইংল্যান্ডের পেন্ডলের বিচার সভা, সেখানে 10 জনকে হত্যা করা হয়েছিল। কতজন? 10 জনকে হত্যা করা হয়েছিল। ইংল্যান্ডের যে পেন্ডলের যে বিচার সভা, সেখানে 10 জনকে হত্যা করা হয়েছিল। আর 6 নম্বরে হচ্ছে কি সুইডেনের তোরশাট এর বিচার সভা, যেখানে হচ্ছে 71 জনকে হত্যা করা হয়েছিল। এইভাবে দেখো যে ইউরোপ থেকে ডাইনিদের যে বিনাশ করার জন্য, একেবারে নির্মূল করার জন্য এই যে 6টি, মোট 6টি হচ্ছে বিচার সভা বসেছিল এবং এই 6টি বিচার সভার মাধ্যমে অনেক ডাইনিকে এখানে হত্যা করা হয়েছিল। অর্থাৎ এখানে ডাইনি মানে বোঝাচ্ছে যারা হচ্ছে চর্চা করছে, জাদুবিদ্যা নিয়ে যারা চর্চা করছিল, যাদেরকে আইন জারি করার পরও সেই জাদুবিদ্যা চর্চা তারা বন্ধ করছিল না, এই সমস্ত যে মহিলা, তাদের এখানে কথা বলা হচ্ছে। এরপর দেখো অন্যান্য দেশের উদ্যোগ। আমরা তো দেখেছিলাম যে ইংল্যান্ড, জার্মানি, সুইডেন, এই সমস্ত দেশগুলো যে ডাইনি যে প্রথা বা জাদুবিদ্যা যে প্রথা, এর যে বিনাশের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং বিচার সভাগুলো আমরা দেখলাম। এবার হচ্ছে যে অন্যান্য দেশগুলো কি ভূমিকা গ্রহণ করেছিল। ইউরোপে তো অনেক দেশ ছিল,
তার মধ্যে কোনটি দেশ কোন ভূমিকা গ্রহণ করেছিল। তো এখানে দেখো যে প্রথমে যেটা রয়েছে যে 1674 খ্রিস্টাব্দে সুইডেন, একটু আগে যেটা বললাম যে তোস্কার উইচ ট্রায়ালস, তাতে 71 জন ডাইনির বিচার হয়েছিল। যে তোরশেক যে শহর, সেখানে 1674 খ্রিস্টাব্দে 71 জন ডাইনির বিচার হয়েছিল এবং বিচারে তাদের শাস্তি দেওয়া হয়েছিল। এরপর হচ্ছে 1675 খ্রিস্টাব্দ থেকে 1690 এই খ্রিস্টাব্দের মধ্যে অস্ট্রিয়ায় পর্যায়ক্রমিক অনেকগুলি বিচার সভা হয়েছিল। তাহলে দেখো অস্ট্রিয়াতে অনেকগুলো বলছে বিচার সভা হয়েছিল, যেটা আমরা জার্মানিতেও দেখলাম যে একাধিক বিচার সভা হয়েছিল। তো অস্ট্রিয়াতেও পর্যায়ক্রমিক অনেকগুলি বিচার সভা হয়েছিল। এই বিচারগুলিতে মোট কতজন? 139 জন ডাইনিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দেওয়া হয়। অর্থাৎ ডাইনিদের বিচার মানে এরকমই হতো, তাদের প্রচুর পরিমাণে নির্যাতন করা হতো, তাদের শাস্তি এতটাই ছিল ভয়ঙ্কর যে সেটা হচ্ছে ভাবনার বাইরে। তাদেরকে ফাঁসি দেওয়া হতো, তাদেরকে পিটিয়ে মারা হতো, তাদেরকে আগুনে পুড়িয়ে পর্যন্ত মারা হতো। তো তাদের 139 জন, যেটা হচ্ছে 1675 খ্রিস্টাব্দে তাদেরকে হত্যা করা হয়েছিল। 1783 সেটা হচ্ছে কোথায়? পোল্যান্ডে বিচার সভা হচ্ছে এবং এখানে কতজন? এখানে হচ্ছে 2 জনকে হত্যা করা হচ্ছে। মৃত্যুদণ্ড, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো যে মৃত্যুদণ্ড কিন্তু হচ্ছে, কাউকে কিন্তু যে বেশি সেখানে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে এই ধরনের কিন্তু খুব কমই দেখা যাচ্ছে। মানে হচ্ছে ডাইনি সাব্যস্ত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, তো তাকে হত্যা করো, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। তার কারণ তারা চেয়েছিল ইউরোপ থেকে একেবারে নির্মূল করতে চেয়েছিল এই ডাইনি প্রথাটাকে। তারপরে কি আছে? 1563 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে সরকার আইন জারি করে ডাইনি বিদ্যার অবসান ঘটায়। তাহলে স্কটল্যান্ডেও এই আইনে জারি করে তার অবসান ঘটাচ্ছে এবং এখানে এই বিদ্যার অবসান ঘটাচ্ছে। এখানেও কিন্তু প্রায় যে 11 জন মতো ডাইনির বিচার হয়েছিল এবং তাদেরকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তারপর হচ্ছে দেখো যে 1957 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় ডাইনি বিরোধী আইন বলবৎ হচ্ছে। তাহলে দক্ষিণ আফ্রিকাতেও ডাইনি বিরোধী যে বলবৎ আইন হচ্ছে। তাহলে কোনো দেশ কিন্তু পিছিয়ে ছিল না, প্রত্যেকেই এই ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যা থেকে মানুষকে মুক্তি দিতে চেয়েছিল, সামাজিক মুক্তি দিতে চেয়েছিল। কি যে এটা হচ্ছে সমাজের ক্ষেত্রে প্রচন্ড ক্ষতি হচ্ছে, তার কারণ এই ধরনের বিদ্যা যারা গ্রহণ করছে তারা যেমন ক্ষতি হচ্ছে, যার উপর প্রয়োগ করা হচ্ছে তারাও কিন্তু ক্ষতি হচ্ছে। এটা কখনোই যে সমাজের যে উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগতে পারে সেটা নয়। তো সে কারণেই প্রত্যেকটা দেশই আগ্রাসিভ মনোভাব গড়ে তুলেছিল এবং এই ডাইনিদের বিচার এবং তাদের যে হত্যা, আইন প্রয়োগ সমস্ত কিছু করেছিল। তাহলে সমস্ত কিছু যে করার পিছনে একটাই কি যে সমাজকে মুক্ত করতে চেয়েছিল সেই ডাইনি বিদ্যা থেকে, জাদু বিদ্যা থেকে, কালা জাদু থেকে এই সমাজকে মুক্ত করতে চেয়েছিল। তারপরে দেখো এই বিষয়ে ব্যতিক্রমী দেশ ছিল স্পেন। স্পেনটা একটু ব্যতিক্রমী ছিল যে তারা হচ্ছে এই ডাইনি দের বিরুদ্ধে তারা কিন্তু সেই রকম পদক্ষেপ গ্রহণ করেনি বা সেরকম কোনো আইন বলবৎ করেনি। তারা ছিল কিছুটা নমনীয়, ছিল। তার কারণ তারা বেশি যে ধর্মটাকে প্রাধান্য দিয়েছিল, ধর্মদ্রোহী যারা ছিল তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করতে তারা বেশি আগ্রহী ছিল। তাহলে এই দিক থেকে বলতে পারো যে স্পেনে তাহলে এই ডাইনিদের প্রচলন ছিল, ডাইনি বিদ্যা প্রচলন ছিল, বা সেই সময়ে যে জাদুবিদ্যা চর্চা যে ছিল সেটা স্পেনে বলতে পারছি। কিন্তু যে দেশগুলো আমি আলোচনা করলাম
ইংল্যান্ড, তারপরে হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া, সুইডেন, এই সমস্ত দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, এই সমস্ত দেশে তারা কিন্তু আইন প্রয়োগ করে এই ডাইনি বিদ্যা বা ডাইনি ব্যবস্থাটাকে নির্মূল করতে চেয়েছিলেন। সেক্ষেত্রে একমাত্র ব্যতিক্রমী দেশকে সে হচ্ছে স্পেন। স্পেন শুধু চায়নি, তার কারণ স্পেন ভেবেছিল যে ধর্মদ্রোহী যারা আছে, নাস্তিক সম্প্রদায় যারা আছে, তাদেরকে আগে বিনাশ করব। তাদেরকে বিনাশ করতে পারলে তারপরে যে ডাইনিদের বা জাদুবিদ্যার বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করব। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে যেটা প্রমাণ করতে চাইলাম যে বিভিন্ন দেশ এই ডাইনি প্রথা থেকে সমাজকে মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছিল, যা সূত্রপাত পোপ অষ্টম ইনোসেন্ট যেটা গ্রহণ করেছিল, যার উদ্যোগে যে ডাইনি বিরোধী যে পদক্ষেপ যেটা শুরু হয়েছিল সেটা নির্দ্বিধায় পুরো ইউরোপে সেটা ছড়িয়ে পড়েছিল এবং ইউরোপের বিভিন্ন রাজন্যবর্গ তারা কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল এবং এই কড়া পদক্ষেপ গ্রহণ করার ফলে সমাজ থেকে ডাইনিদের মুক্তি ঘটেছিল। দেখো এবার যে পয়েন্টে আলোচনা করবো যে কঠোর সাজা। কঠোর সাজা এটাকে আর আলাদাভাবে না বললেও চলবে, তার কারণ যে বিভিন্ন দেশ যে পদক্ষেপগুলো যেগুলো গ্রহণ করেছিল সেটা একেবারে কঠোরই ছিল এবং তাদের সাজা কি ছিল? সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। তাহলে দেখো যে বিভিন্ন দেশের রাজন্যবর্গ তারা কিন্তু এই ডাইনি প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যা, এই জাদুবিদ্যাকে নির্মূল করতে চেয়েছিলেন। যেখানে পোপ, চার্চ বা গির্জা তারা এগিয়ে এসেছিল। এই সমস্ত কিছুর যে উদ্যোগ এবং এই উদ্যোগের ফলে ডাইনিদেরকে খুঁজে খুঁজে বের করা হয়েছিল এবং তাদেরকে খুঁজে বের করে এনে তাদের বিচার করা হয়েছিল এবং এই বিচারে তাদের কঠোর থেকে কঠোরতর সাজা দেওয়া হয়েছিল। সর্বনিম্ন সাজা যেটা ছিল তাদেরকে কারাবাস এবং সর্বোচ্চ সাজা যেটা ছিল তাদের হচ্ছে মৃত্যুদণ্ড। তো বেশিরভাগই তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করাই হয়েছিল, কারাদণ্ডে তাদের কিন্তু খুব কমই রাখা হয়েছিল। তো এই যে পদক্ষেপগুলো যেটা গ্রহণ করেছিল সেটা হচ্ছে কে? রাজা বা সম্রাট। এই সম্রাটই এর পদক্ষেপ গ্রহণ করেছিল, কঠোর থেকে কঠোর সাজা। তার কারণ কঠোর সাজা যদি না প্রয়োগ করা হয় তাহলে জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যা কখনোই নির্মূল হবে না সমাজ থেকে। তার কারণ এই যে এর মধ্যে তো অনেক কিছু রয়েছে, এর মধ্যে তো যে সোর্স অফ ইনকাম রয়েছে, যে মানুষের ক্ষতি করতে পারে। যে এই যে কালা জাদু এবং কালা জাদুর ফলে আমি তাকে দেখতে পাচ্ছি না, অথচ সে কিন্তু ঘরে বসে আমার ক্ষতি করছে। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে চরম থেকে চরমতর অপরাধ। একটা মানুষ যে কোনো অপরাধমূলক কাজ করেনি, সে হিংসার ফলে সেই মানুষটি শাস্তিপ্রাপ্ত হচ্ছে, সে জানেই নাকি যে আমি কোন অপরাধ করেছি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে সমাজ ক্ষতিগ্রস্তই হবে। তো এই সমস্ত কিছু অনুধাবনের মাধ্যমে যে সম্রাট বা রাজা তারা এই ডাইনি বিদ্যার বা জাদুবিদ্যার নির্মূল ঘটাতে চেয়েছিলেন, আর এই নির্মূল ঘটানোর মোক্ষম হাতিয়ার হিসাবে গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে কঠোর সাজা। এরপরে দেখো বিচার পদ্ধতি। বিচার পদ্ধতিটা কিরকম ছিল? ডাইনিদের বিচারটা কি ধরনের হতো? ডাইনিদের বিচার মানে হচ্ছে এখানে ডাইনিদের কোনো প্রকার যে তাদের যে অভিযোগ কোনো প্রকার শোনা হতো না। কাদের অভিযোগ শোনা হতো? সমাজের ব্যক্তিদের অভিযোগটা শোনা হতো। যে কোনো একটা গ্রামে ডাইনি ধরা পড়েছে বা ডাইনি বিদ্যা নিয়ে সে চর্চা করছিল বা কোনো মানুষের সে ক্ষতি করেছে যে কালা জাদুর মাধ্যমে, তখন তাকে ধরে নিয়ে আসা হতো এবং যারা ধরে নিয়ে এসেছে
তাদের কাছ থেকে সেই মহিলার সম্পর্কে জানতো এবং তারা সমস্ত কিছু ব্যাখ্যা করতো কি যে হ্যাঁ আমার ছেলের ক্ষতি করেছে, এই করেছে, এই করেছে, তার ঘর থেকে এই সমস্ত কিছু পাওয়া গেছে, কালা জাদু সম্পর্কিত এই ধরনের যে উপকরণ পাওয়া গেছে, সে হচ্ছে সত্যিকারের ডাইনি, সে হচ্ছে আমাদের সমাজের ক্ষতি করছে। অর্থাৎ সমাজ যেগুলো বলতো, সমাজ যে সমস্ত তথ্যগুলো দিত, সেগুলোকে গ্রহণ করত কে? সেগুলোকে গ্রহণ করত সম্রাট বা রাজা। অতএব এখানে কোন প্রকার সেই অভিযুক্ত মহিলা তার যে কথা শোনা হতো না, সে হচ্ছে দোষী হিসাবে প্রমাণিত হতো এবং এই যে মহিলাকে দোষী সাব্যস্ত করা হতো এবং তার যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি হিসাবে তার যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতো, তার উপর নির্মম অত্যাচার করা হতো, লাঠিচার্জ করা হতো, তাকে না খেতে দেওয়া হতো, তাকে ক্ষুধার্ত অবস্থায় তাকে মৃত্যুবরণ পর্যন্ত করতে হতো, এমনকি তাকে জ্বলন্ত অগ্নিতে তাকে নিক্ষেপ পর্যন্ত করা হতো। আর এই সমস্ত মহিলা, তাদের বয়স বেশিরভাগ কত থাকতো? তাদের বয়স প্রায় 40+ এই ধরনের মহিলারাই থাকতো, মানে হচ্ছে প্রাপ্ত বয়স্ক মহিলা, তারাই কিন্তু এই ডাইনি পর্যায়ের মধ্যে পড়তো। এবং এরা মহিলা বলছি তার কারণ যে 80% যে ডাইনি বিদ্যা গ্রহণ করেছিল তারা হচ্ছে মহিলা। 80% মহিলা সম্প্রদায়ের তারাই কিন্তু এই ডাইনি বিদ্যা গ্রহণ করেছিল। তো ইউরোপীয় বিভিন্ন দেশের যে কঠোর যে উদ্বেগ, এই উদ্বেগের ফলে সমাজ থেকে তারা ডাইনি মুক্ত করতে পেরেছিল। আজ আমরা বর্তমান যুগে দাঁড়িয়ে সেখানে আমরা দেখতে পাই কি এই ধরনের আর ডাইনি বা জাদুবিদ্যা এগুলোর প্রতি আমরা বিশ্বাস করি না। তবুও অনেকে যে বিভিন্ন যে রোগ নিরাময়ের জন্য বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে থাকে, বা অনেকে সাপে কামড়ালে যে ওঝার কাছে যায় ঝাড়ফুঁকের জন্য, তাহলে কি যারা যায় তারা মানে হচ্ছে তারা এখনো সেই যুগের আধ্যাত্মিক যে নিয়মের প্রতি তারা হচ্ছে বিশ্বাসী, সেই কালা জাদুর প্রতি তারা হচ্ছে বিশ্বাসী, জাদুবিদ্যার প্রতি বিশ্বাসী। সে কারণে যে সাপে কামড়ালে সে হসপিটাল না গিয়ে তারা ওঝার কাছে যাচ্ছে এবং তাদের যে ওঝার কাছে যাওয়ার ফলে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটছে। তবুও বলতে পারি যে ইউরোপীয় মহাদেশের রাজরাজাদের যে উদ্বেগ, এই উদ্বেগের ফলে সমাজ থেকে ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যা, এই জাদুবিদ্যার মুক্তি ঘটাতে তারা সক্ষম হয়েছিল, বা ডাইনি মুক্ত সমাজ তারা গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তাদের যে পদক্ষেপ, তাদের আইন প্রণয়ন, বিচার সভা গঠন এবং বিচারের মাধ্যমে ডাইনিদের যে শাস্তি প্রয়োগ, এই সমস্ত কিছুর মাধ্যমে সেটা ঘটাতে সক্ষম হয়েছিল। তো আজকের যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে ডাইনি বিদ্যা কি এবং এই ডাইনি বিদ্যার বৈশিষ্ট্য কি, ডাইনি বিদ্যার প্রকারভেদ কি, এবং এই ডাইনি বিদ্যা কিভাবে ইউরোপে প্রসারণ ঘটেছিল, এবং সর্বোপরি যে ইউরোপীয় রাজাদের উদ্যোগে কিভাবে ডাইনি বিদ্যাকে ধ্বংস করেছিল, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করা হলো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসের ভিডিওটি দেখবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এবং যদি এলিট অ্যাপটি তোমরা এখনো ডাউনলোড না করে থাকো তো এলিট অ্যাপটি ডাউনলোড করে নেবে। তার কারণ এলিট অ্যাপটি যদি ডাউনলোড করা থাকে তাহলে আগের যে ভিডিওগুলো তোমরা পরপর সেগুলো দেখতে পারবে, এবং তোমাদের যেহেতু পরীক্ষা একেবারে খুব কাছে, তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবে। তাহলে তোমাদের
রেজাল্ট আশা করা যায় তোমাদের ভালো হবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।